আমি মোহাম্মদ রুলু মিয়া, আমার বাড়ি বরমসাল, দক্ষিণ রাতগাঁও লামাপাড়া। আমার বাবার নাম মৃত মোসাদ্দর মিয়া। আমি একজন ব্যবসায়ী। আমারে গত 7 সেপ্টেম্বর আমার আমার বাইয়াইন্তর লগে আমার এক সমস্যা ছিল। এই সমস্যার কারণে তারা আমারে সেদাতেদি করতে 2 বছর আগে। তারপরে আমি এখানে আমার 23টা সিলাই লাগছে। আমি কুলাউড়া থানায় আইয়া একটা মামলা দায়ের করছিলাম। দায়ের করার পরে ওরা 2 মাস জেল কাটিছে। জেল থাকি বারইয়া আইয়া তারা আমারে বিরাট ধরনের হুমকি দেয়, এই করব সেই করব। আমি তো আমার ব্যবসা নিয়ে জড়িত। আমি আমার সকালে যাই, বাটেরা স্টেশনের মধ্যে আমার একটা ছোটো দোকান আছে। আমি মেইকারি কাজ করি আর আমার ফ্যামিলি নিয়ে আমি চলি। দীর্ঘ 2 মাস আগে আমার মসজিদের এক ইমামরে লইয়া একটু ঝামেলা হয়েছিল। ওই ঝামেলা আমি ইমামর গেছে, ওই ইমামর ঝামেলাটা আমি আমার এলাকার মেম্বার চেয়ারম্যানে ম্যানেজ করিয়া ইউনিয়নও নিয়ে দিছিলাম। দেওয়ার পরে ওই ইউনিয়নও দেওয়ার পরে ওটা বিচার সমাপ্তি হয়েছে। এরপর থাকি আমার বাইনটা আমারে মারিলিতা কাটিলিতা কইরা কোনোবাই আমারে সুযোগ পাই না মারতা কাটতা। দীর্ঘ 1 মাস আগে 7 সেপ্টেম্বর আমার ভাই 2 বছর আগে বিরোধিতার কারণে আমার ভাই আরো কিছু এলাকার মানুষরে লইয়া ষড়যন্ত্র করিয়া এই বরমসাল রেল স্টেশন একটা দোকান বলে চুরি হয়েছে। 7 সেপ্টেম্বর আমি আমার দোকানে গিয়া ব্যবসা করলাম। বিকাল 5টার সময় আমার প্রশাসন বাইরে গিয়া আমারে আনছে। আনার পরে আমি জিজ্ঞাসা করলাম যে ভাই আমার অপরাধ, বলে তোর ভাইও ওই যে তুই ও দোকান চুরি করছে, তোর ফুটেজ আছে। ভাই এখানেও আসেন আমার কুলাউড়া উপজেলার সাংবাদিক ভাইয়েরা, কুলাউড়াবাসী আমার জনগণ, বাটেরাবাসী আমার জনগণ, বরমসালবাসী আমার জনগণ, সবার কাছে আমি আসসালামু আলাইকুম। আমি এক গরিব সন্তান, আমি বেশি কোনটা কইতাম নাই। আমার কথাটা হইল কি, আমার ও জিনিসটা কে বা কারা করছে আমার বাইয়ে লইয়া ষড়যন্ত্র করিয়া মিথ্যা মামলায় আমারে 7 অক্টোবর আমারে তারা প্রশাসনের হাতে তুলিয়া দিছে। 8 অক্টোবর আমি জেলখানায়। 8 অক্টোবর জেলখানায় যাওয়ার পরে আমি যখন জেলখানায় দীর্ঘ 1 মাস 2 দিন আমি জেল কাটছি। তারপরে আমি জেলখানায় থাকা অবস্থায় 17 অক্টোবর কুলাউড়া কোন জায়গায় একটা ওই মানুষ একটা ঘটনা করছে। এই হইল ভিডিও ফুটেজ। 7 সেপ্টেম্বর আমি জেলখানায় যাওয়ার পরে দেখা যায় 18 সেপ্টেম্বর একটা ঘটনা কুলাউড়ায় হয়েছে। সেম আমার গেটাপর মানুষ। আমি আমার এলাকাবাসী, আমার কুলাউড়াবাসীরা কইতাম চাই, আমি যখন জেলখানায় ছিলাম, আমি কি জেলখানা থেকে আইয়া এই ঘটনাটা আমি করছি? গেল 1। 2 হইল প্রিয় কুলাউড়াবাসী, 23 সেপ্টেম্বর আমি জেলখানার মধ্যে আর একটা কুলাউড়াতে একটা ঘটনা ঘটিছে। এই দেখেন তার প্রমাণ, এই ফুটেজ, এই গেটআপ বলে আমার মতো। আমি তখন জেলখানায়, আমি রিমান্ডে আসি। কুলাউড়া প্রশাসনে আমার রিমান্ডও আনা হয় 4 তারিখ। 4 তারিখ রিমান্ডও আনার পরে আমি তো কিচ্ছু জানি না, আমি তো কিছু কইছি না। তারপরেও তারা আমার বাইয়ে এলাকার আমার কিছুদিন আগের আমার বাইর লোকে বেদাল করার কারণে তারা কিছু মানুষ জোগাড় করিয়া আমার হেরানি করার লাগি এই যে রিমান্ডও তারা পেপার পত্রিকা দিছে। আমি বলে ওখানে ঘটনা করছি, আমি বলে স্বীকারোক্তি। আমি কোন জায়গার স্বীকারোক্তি? আমি আমার সাংবাদিক ভাইয়ের গেছে, আমার এলাকাবাসীর গেছে বিনত অনুরোধ করি আমার বিচারটা, সঠিক বিচারটা আমি চাইতাম। আমি যদি কোনো দোষ করিয়া থাকি, আমি দোষের বিচার আপনারা করক্কা। আমি যদি নির্দোষ হই, আমার আল্লাহর বাস্তে ক্ষমা করক্কা। আমার একটা মেয়ে আছে, আমার একটা মেয়ে 2 বছর পরে আমি বিয়া শাদী দিতাম। এই যে আমার বাইয়াইনতে মিলিয়া এলাকার কিছু মানুষ লইয়া আমার এই বিষয় লড়াইছে। কালকে আমি আমার মেয়ে বিয়া দিতাম, আমি মানুষের কাছে কি জবাব দিতাম? আমি এলাকাবাসীর কাছে, কুলাউড়ার বাসীর কাছে, পাটেরাবাসীর কাছে আমার অনুরোধ, আমার সঠিক বিচার আমি চাই। এবং আমার কুলাউড়ার থানার প্রশাসন বাইর গেছে, আমি আসসালামু আলাইকুম, আপনারা ওটাতে আমার
সঠিক তথ্য লইয়া আমার সঠিক বিচারটা পাওয়ার লাগে আজকে আমি এখানে সংবাদ সম্মেলন করছি। আপনারা আমি আমারও জিনিসটা আপনারা দেখতা সেবা কারা করতে, আর আমার বাইয়ে অন্য অন্য লোক লইয়া যে আমারে ফাঁসাইছে ওটার সুবিচারটা আমি আপনারা যেতে চাই। আর এবং তারা আমারে আরো হুমকি দেয় যে ওই মামলাত আমার এলাকার তুই সুর তুই ওটাতে বারা মাইসে গীতা কইব। আমার আপনারা গেছে, এলাকাবাসীর গেছে, উপজেলাবাসীর গেছে আমার অনুরোধ, আমি একটা গরিব সন্তান, আমার বাবা ছিল এখন হুজুর, মসজিদের হুজুর। আমার বাবা নাই দীর্ঘ 7-8 বছর ধরে। আমার বাইনতে আমারে আমার বাড়ি করতে গেছে এটা তারা তুলিয়া দিলে এটা আমি হকলোর গেছে আইয়ার, কারণ আমি অসহায় মানুষ, সকালে রুজি করলে বিকালে খাই। তারা কিছু অর্থ সম্পদ আছে এলাকার, তারা কিছু প্রভাব আছে, তাই বলি তারা অন্য কিছু মানুষ লইয়া আমার এই অবস্থা করে। আমি ওখানটা কুলাউলাবাসীর কাছে আমি বিচার চাই, দেশ বিদেশ সবর কাছে আমি বিচার চাই। বিশেষ করে আমার এলাকা বাটেরাবাসীর কাছে, বাটেরাতে আমি ব্যবসা করি দীর্ঘ 25 বছর ধরে। আমি ব্যবসা 25 বছর ধরে করি, আমার কোনো দাগ নাই। কিন্তু এই 2 বছর আগে আমার বাইনতে যদি আমারে এই দেখুন সেটাইছেন, সেটানির পরেও আমি লাস্ট মুহূর্তে আমি প্রশাসনের কাছে আইয়া একটা মামলা করছি যে ভাইয়া এই বিষয়ে আমার বাইনতে আমারে মাররা। এই মামলা দেহরা নিয়া আর এই মসজিদর হুজুরের এই বিষয় নিয়া তারা এখানে কেন্দ্র করে আমার বাইনতে এলাকার কিছু মানুষের লইয়া আমারে বিনা অপরাধে কোন জায়গার কে বা কারা চুরি করতে তারা আমার গেট আপ দেখছে বলে, বিনা অপরাধে গেট আপ দেখছে বলে। প্রিয় কুলাউড়াবাসীর গেছে আমার অনুরোধ, আপনারাও ফুটেজটা দেখতা। আমি যখন জেলখানার 7 অক্টোবর গেলাম, আইলাম আরো ও মাসের 7 তারিখ। আমি জেলখানায় থাকিয়া কি কুলাউড়া চুরি করছি, আমারে কি প্রশাসনে ছাড়িয়া দিছে যে তুই যা গিয়া কুলাউড়া চুরি কর, আর চুরি করিয়া তুই জেলখানারটা। আমি সবার কাছে অনুরোধ করি কইয়ার আল্লাহর বাস্তে আমি বালা মানুষ, আমারে আমার বাচ্চা কাচ্চা লইয়া বালা থাকতে দেখবা, আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করিয়া কইরাম আমার ওই জিনিসটা আমি সঠিক বিচার চাই। আর আমার কুলাউড়া উপজেলাবাসীর গেছে, বাটেরাবাসীর গেছে, বরমতালবাসীর গেছে আমি এই যে আমার মামলার কাগজ ডকুমেন্ট আমার যা আছে আমি ওগুলা তুলিয়া ধরছি। আপনারা আমার দীর্ঘ 1 মাস আমি জেল কাটিছি, ওখানটা আমার বিচার আমি এর লাগে আজকে সংবাদ সম্মেলন করছি। এবং এই যে কুলাউড়া উপজেলার যত সাংবাদিক ভাই ওগুলো আছেন, আমার প্রশাসন আছে, সবার কাছে আমার আসসালামু আলাইকুম। প্রশাসন রে কইরাম আমি বারবার বিনোদন অনুরোধ করিয়া, আমি গরিবর ছেলে, আমার একটা মেয়ে আছে 2 বছর পরে বিয়া দিতাম। আমি আমার এই ইজ্জতটা খিতা লাগি আমার বাজাইতে দুর্বমূলক দরিয়া মানুষরে লইয়া আমার এই যে হ্যারাসমেন্ট করে। আপনারা ওটা বরমতালবাসী, বাটেরাবাসী, দেশ বিদেশ আস্থা বাংলাদেশের মানুষের কাছে আমি অনুরোধ করি কইরাম আমার সঠিক বিচারটা আমি চাই। এই বলিয়া আমার বক্তব্য এখানে শেষ। আসসালামু আলাইকুম, আদাব। এবং এখন 2টি কথা আমার ফ্যামিলির একজন 2টি কথা বলবা। তুমি কও। আমার ওয়াইফ ওই যে বাদির করলে কথা যেগুলা কক আপনি আমি সবার কাছে একটা জিনিস কইতাম চাই, যখন আমার স্বামীরে প্রশাসন দিয়ে দরানি নেওয়ানি হইল, তখন আমি গেছি যে দোকানের ফুটেজ দিয়ে আমার স্বামীরে দরানি হয়েছে, ও দোকানও আমি গেছি। ও দোকানের বাইরে যোগাযোগ করছি, কইছি ভাই যে আপনি মানুষও মিলাচ্ছে, ফুটেজও মিলাচ্ছে, আমি লাইয়া দেখো কাজ যদি এই মানুষটা হয় সে আপনি শাস্তি করকা, না হইলে ভাই নাও কি এখন শাস্তি পাইতো মানে এটা আপনি করকা ভাই। তখন আমি কইছি, তখন তাই আমার উঠিয়া উত্তর দিচ্ছেন, বোন তুমি আমার সাক্ষীও না, আমি তার গেছি না, মামলাতেও গেছি না, আর আমার দোকান থেকে কিছু গেছেও না, আর আমি নুই না, আমি 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 মানুষ চিনছি না, মানুষ না আমারও কিটা টাইম দিছে। দেওয়ার পরে আমি যে বাজি রাজি তার লোকে যোগাযোগ করছি, কইছি ভাই আপনি যে বাজি হইলা ভাই, আপনি ফুটেজও মিলাক্কা, মানুষও মিলাক্কা,
মিলাইয়া যদি আমার মানুষ দোষী হয় তে আপনারা যে শাস্তি দিবার দরকার। এখন তাই না আমারে কইলা বোন আমি তো বুঝিয়ার, আমি বুঝিয়ার আমার কাছে কল রেখে যাচ্ছে তারা, আমি বুঝিয়ার যে এই মানুষটা নাই আমারে, আমি বাধ্যতামূলক জোরমূলক আমি 4টার সময় যাওয়া লাগবে। এখন এটার কারণ কিটা যে বাধ্যতামূলক বাদি দেওয়া লাগছে এবং দোকানদার যখন চুরিও মানে তারা শিকার আনা যে এই মানুষ নাই, তারপরেও যে এই মানুষটারে ফাঁসানি হইল, এর মানেটা কিটা আমি বুঝলাম না। এটা সঠিক বিচার চাই আমরা। এটা সঠিক বিচার আপনারা কাছে চাই। যদি আপনারা মিডিয়াবাসীর কাছে আমার একটা অনুরোধ, আপনারা ওটা যে দোকানগুলা হয়েছে ওই দোকানগুলা আপনারা যাইবা, সঠিক তথ্য লইবা, লইয়া যদি আপনারা দোষী হয় তাইলে তো আমার মানুষ দোষী, না হইলে নির্দোষী এখানে কিতা লাগি এটা করা হইল। এরপরে আসসালামু আলাইকুম। আমি একটা মিনিট আরো একটা কথা কইতাম চাই। তারা 24 লেখিয়া দিতে যে আমার স্বামী শিকার আইসন এটা করছেন। এখন আমার রিমান্ডের কাগজে লেখা যে স্বীকারোক্তি তাই না, তাইলে এখানে এই মিথ্যা প্রচার করা হইল, মিথ্যা প্রচার করা হইল। এখানে কিতা লাগি একজন মানুষকে এত হয়রান করা, কিতা লাগি আমরা গরিবদের একটা মাস দৌড়াইলা এই পেরেশানের মধ্যে পড়াইলা, কিতা লাগি এখানটা করা হইল। আমি সব এলাকার আমার এলাকার ভাই বা চাচা সব গেছে আমি বিচার পাচ্ছি, আমার এই সঠিক বিচারটা করিয়া দরকার। কারণ একজন মানুষ বহুত কষ্ট একটা মাস করছি ভাই উল্টা 2টা লইয়া, আমার পুড়িয়ে গুছিয়া খাইবার করে বিয়া দিতাম, আজ একটা মাস করি আমার পুড়ি স্কুলত রান্না শর্মে, কিতা লাগি নাও কি এটা দোষী হইয়া যদি দোষ করতাম করিয়া যদি দোষী হইতাম তাইলে তো মনে মানলো না যে দোষ করছি, দোষ না করিয়া কিতা লাগি দোষের বুঝা বইতাম। এটা আপনারা দিতে আমার বিনীত অনুরোধ, আপনারা সঠিকটা তুলিয়া ধরকা, সঠিকটা আপনারা তদন্ত করিবা করকা, আর নির্দোষী বলি নির্দোষী আপনারা যে ইয়ে করকা, কারণ বিনা দোষী একজন সাজা পাক এটা মিডিয়াবাসীও চায় না, প্রশাসনও চায় না, আপনারা সঠিক তদন্ত করুন। আসসালামু আলাইকুম। আমার আরো 2টা কথা রইতে পাইয়ে। আমি আবার সদ্যের কুলাউলা প্রশাসনে আমি সালাম জানাই, আপনারা আমার ওনাটা সঠিক তদন্ত করিয়া যদি আমি সঠিক দোষী হই আমার আপনারা ফাঁসি দেবা, আর যদি আমি সঠিক হই না কিতা লাগে আমার ভাই আমার এই এলাকার মানুষ লইয়া ব্যবসা করতে দেই না, দুর্মূলক আমার উদ্ধার আলোকা মামলা দেই, আরো মামলা দিবা, কুলাউলার দিবা, পেশুকর দিবা, রামনগর দিবা। আমি আমার প্রশাসনকে দুলাত পিঠা পাই আর আমার ওখানটা সঠিক বিচার দেখুক, যদি আমি দোষী হই আমার আপনারা ফাঁসি দেখবা, আর যদি সঠিক আমি দোষী হই না তে আমি কেনে কিতালাই তারা আমার দুর্মূলক এলাকার কিছু ভোলা বাইন লইয়া মানুষ লইয়া আমার এই হেরানি করে। আমি আমার কুলাউলা উপজেলার বাসীর কাছে, বরমদল বাসীর কাছে, বাটেরা বাসীর কাছে, দেশ বিদেশ সাংবাদিক বাইর গেছে, কুলাউলার প্রশাসনের কাছে আমি দুলাখ করি কই আমার সঠিক বিচারটা আপনারা করুকা। এরপরে আমি রিমান্ড হওয়ার পরে তারা আমার পেপার অধিকার দিছে, আমি বলে সব মালগুলা নিচে আমার বলে এটা বলে স্বীকারোক্তি লেখা আছে, আমার রিমান্ডের কাগজ আমার কাছে আছে। আমি 4 তারিখ রিমান্ডেই গেছি, দীর্ঘ 1 মাস আমি জেল কাটিয়ে আইছি। আমার আল্লাহর বলতে আমার ওখানটা সঠিক বিচার আমি চাই। এই বলে বরমসালবাসী, বাটেরাবাসী, কুলাউড়াবাসী, আমার কুলাউড়ার প্রশাসন সবর গেছে আমি সালাম দিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম, আদাব।